মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব এবার সরাসরি পড়তে যাচ্ছে বাংলাদেশের উপর। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেশীয় কর্মী যাওয়ার হার নেমে এসেছে প্রায় 1/4, যার মারাত্মক প্রভাব পড়তে যাচ্ছে দেশের শ্রমবাজার ও রেমিটেন্স প্রবাহের ওপর। এতদিন আতঙ্ক থাকলেও এবার বাস্তবেই চরম হুমকির মুখে পড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। ফ্লাইট সংকট থেকে শুরু করে ভিসা জটিলতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় কাটছে এখন অনেক প্রবাসীর জীবন, যার ফলে মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে কমে যাচ্ছে বাংলাদেশি কর্মীদের যাওয়া। পরিসংখ্যান বলছে গত বছরের তুলনায় বর্তমানে দেশগুলোতে কর্মী যাওয়ার হার নেমে এসেছে প্রায় 1/4। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET এর তথ্যানুসারে 2025 সালে 11 লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজের উদ্দেশ্যে বিদেশে গেছেন। তাদের মধ্যে 7 লাখেরও বেশি কর্মীর গন্তব্য ছিল সৌদি আরব, কিন্তু এখন যুদ্ধাবস্থার কারণে সেখানেও যেতে পারছেন অন্য সময়ের 1/4। এছাড়া বর্তমান মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার অনেকটাই সৌদি আরব নির্ভর। ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকের প্রবেশ একেবারে সীমিত পর্যায়ে রয়েছে। এদিকে BMET এর ছাড়পত্র বলছে 2025 সালের 1 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবের জন্য 80,702 জন, কাতারের জন্য 9,065 জন এবং কুয়েতের জন্য 2,437 জন ছাড়পত্র নিয়েছিলেন। অন্যদিকে চলতি বছরে 1 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে 24,518 জন, কাতারে 3,973 জন এবং কুয়েতের জন্য 1,536 জন ছাড়পত্র নিয়েছেন। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির শুরুতে অনেকেই ফ্লাইট ধরতে পারেননি, যার ফলে সময় মতো বিদেশি কর্মস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। বর্তমানে আকাশপথ পুরোপুরি স্বাভাবিক নয়, সেই সঙ্গে অনেক কষ্টে মিলছে টিকিট। তবে চড়া দামে টিকিট কাটতে গিয়ে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।